বোনের বাসার ছাদ থেকে মুড়ি ভাজা ভিডিও করে সেই মুড়ি আবার ছাদে বসে খেলাম। সেই সাথে খেজুরের রসও খেয়ে নিলাম, যা কত বছর আগে খেয়েছি হয়তো সেটা ভুলেও গেছি। এই সাথে সরিষা ক্ষেতের সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। আর সাথে দুপুরের রান্নার আয়োজন তো আছেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম বোনের বাসার দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিও যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সকাল বেলায় ছাদে চলে আসলাম, সকালবেলা বলতে কি 10টার দিকে। আর ছাদে এসে সবাই মিলে চলে আসলাম। আর ছাদে এসে একটু ঘোরাঘুরি শেষে একটু ভিডিও করলাম। সেই সাথে হঠাৎ করে ক্যামেরার মাঝে চলে আসলো দূর থেকে কেউ একজন মুড়ি ভাজতেছে মাটির চুলায়। আর এই মুড়ি ভাজাটা আসলে অনেক ছোটবেলায় দেখেছি এবং খেয়েছি। আর সেটা দূর থেকে আমি মোবাইল থেকে জুম করে আমি ক্যামেরায় বন্দি করে নিলাম, যেহেতু অনেকদিন পর মুড়ি ভাজাটা চোখে পড়লো, একটু ভিডিও করতেও ভালো লাগছে। আর গ্রামের এই ঐতিহ্যগুলো না আস্তে আস্তে হারাতে বসেছি আমরা। তো কিছুক্ষণ পরেই দেখলাম ছাদে বসে সে মুড়িটা আমার সামনেই হাজির। আমার মা সে মুড়িগুলো নিয়ে আসছে, আর সাথে খেজুরের রসও ছিল। আর এই খেজুরের রস যে কবে খেয়েছি সেটা ভুলেও গেছি। বোনের বাসায় এসে এই যে কাঁচা খেজুরের রসটাও আমরা খেলাম। আর মুড়িগুলো দারুণ ছিল, দেশি মুড়ি, লাল চালের মুড়ি। আর আমার হাজবেন্ড খুব মজা করছে, মুড়িগুলো খাচ্ছে আমার সাথে, একটু মজাও করছে। সে লুঙ্গি গেঞ্জি পরা এই অবস্থায় আমি ভিডিও করে নিয়েছি। সে বেশ মজা করছিল মুড়ি নিয়ে আমার সঙ্গে। আর বোনের আত্মীয়, অর্থাৎ পাশের বাড়ির হয়তো যাটা কিছু হবে, আর উনরা কিছুক্ষণের মধ্যে ভাজা মুড়ি প্রথম অবস্থায় ভেজেই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তা আমিও ভাবতে অবাক হয়েছি, যেখান থেকে দূর থেকে ভিডিও করছিলাম আর সেই মুড়িগুলো সামনে হাজির হয়ে গেল। কি আজব, তাই না? আসলে বিষয়টা খুব দারুণ লাগছিল। তো খুব এনজয় করছিলাম আমার বোনের বাড়ির ভাজা মুড়ি খেলাম। আর এদিক দিয়ে সেই খেজুরের রসের কিছুটা পায়েসও আমার মা এবং বোন দুজনে মিলে আমার জন্য রান্না করেছিল। এবং আমার পায়েসটা খুব বেশি পছন্দ করি, এর জন্য ওই সামান্য রস দিয়ে আমার জন্য একটু পায়েস রান্না করেছে। তো ছাদ থেকে এসে পায়েসটাও খেয়ে নিলাম। আর বিশেষ করে খুব মিস করতেছিলাম সেই ছোটবেলার সে পায়েস রান্না, মায়ের হাতের। সেম সেরকমই লাগছে, অনেক মজার ছিল। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছিল। আর আমার বোনের বাসার ছাদের বলতে কি ছাদের পাশে কিছু পুঁইশাক লাগিয়েছিল, সে টাটকা পুঁইশাক গুলো ও কেটে নিয়ে আসছে আমাদের খাওয়ানোর জন্য। আর অন্যদিকে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এখানে আমার বোনের বাড়ির পিছন দিকটায় ঠিক সরিষা ক্ষেত। আর সরিষা ক্ষেত দেখতে তো সবারই ভালো লাগে, মন জুড়িয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য দেখলে। আর বাচ্চারা খুব মজা করছিল। আলবি, আমার ছেলে এবং আমার বোনের ছেলে আর আপনাদের ভাইয়া সবাই মিলে এখানে ছিলাম, বাচ্চারা ছিল, খুব আনন্দ করছিল সরিষা খেতে সবাই মিলে। আর আমার ছেলে আলবি তো একটা ব্লগও করছিল মনে হচ্ছে। আর এই ব্লগ ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলে আলবি আসলে ছোটবেলা থেকে একটু গ্রোথ কম, ও একটু কথা কম বলতো, কথা স্পষ্ট এখনো হয়নি। ওর কথাগুলো শুনলে অনেকে হাসে, অন্যরকম ভাবে কথা বলে। তো আলহামদুলিল্লাহ কিছুটাও হলেও কথার অনেক পরিবর্তন হয়েছে। আর সবকিছু মিলিয়ে আমার বোনের বাড়িটা একটু গ্রামের ভিতরে, যার কারণে গ্রামের সবকিছু উপলব্ধি করতে পারছি। খেজুরের পায়েস থেকে শুরু করে মুড়ি ভাজা, গ্রামের অন্যরকম সেই দারুণ বৈচিত্র্যময় দৃশ্যগুলো আমার চোখে পড়ছে, খুব ভালো লাগছে। আর এদিক দিয়ে আমার বোন রান্নাতেও চলে আসছে, আর সেই ফাঁকে আমিও চলে আসলাম, ওকে আমি একটু হেল্প করলাম। ও একটু শাক বেছে কুটে আমিও শাকটা ভাজি বসিয়ে দিলাম। আর মধ্যে মাছটাও ভাজি করে নিলাম। আর শাক ভাজি একটু সিদ্ধ করে, এখানে পুঁই শাকের ফলও হয়েছিল, কিছু ফল সহ শাক আমার খেতে খুব ভালো লাগে।
টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা ধুয়ে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, আলু এবং কেটে নিয়েছি। আলু আলবির জন্য ভাজি করব, আলবি যেহেতু এই তরকারি খাবে না। আর পাবদা মাছের ঝোলটা আমিই রান্না করব। এজন্য মসলা কষিয়ে নিয়েছি, সব মসলা বেটে দিয়েছে আমার বোন। আর পাবদা মাছগুলো নদীর মাছ, একবারে ফ্রেশ টাটকা তাজা মাছ। আর এই মাছগুলো খেতে দারুণ মজার। আসলে ঢাকায় আমরা এই নদীর মাছগুলো খুব মিস করি। আসলে বোঝাই যায় না কোনটা নদীর মাছ, কোনটা চাষের মাছ। একটু মসলা কষিয়ে আমি এই মাছগুলো তুলে নিব। আর টমেটো আলু একটু কষিয়ে নিব। আর অন্যদিকে শাকগুলো একটু পেঁয়াজ রসুন ভেজে তারপরে একটু বাগার করে নিব। আর সবকিছু মিলে দারুণ হয়েছিল শাক ভাজিটা। আর একদিকে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা। ওদিক দিয়ে